কি 20 টাকার মাংস নিতে আসছো? 20 টাকার মাংস হয়? হ্যাঁ, ভাগ এখান থেকে ফকিন্নির বাচ্চা। বাড়িতে কুরবানির মাংস খাবো, মাংস না পোল্ট্রি কিনে দাও, পোল্ট্রির মাংস খাবো। মাংস খাবা? দেখি আমার জিভে কত টাকা আছে। 20টা টাকা আছে বেটা, দেখি মাংস দেয় কিনা। আমার বাড়িতে তো খসেরও মাংস আছে, গরুরও মাংস আছে, মাছও আছে, আমি তো ওগুলো খাইনি। আমাকে পোলট্রির মাংস নিয়ে যাবে। বেটা তাহলে মুরগির মাংস হবে? হ্যাঁ ঠিক আছে, চল তোকে আজকে মুরগির মাংস খেলাবো। কি 20 টাকার মাংস নিতে আসছো? 20 টাকার মাংস হয়? হ্যাঁ, ভাগ এখান থেকে ফকিন্নির বাচ্চা। কি হলো? দাদা, আপনি ধাক্কা মারলেন কেন এরকম করে? ও দাদা 20 টাকার মাংস নিতে আসছে, 20 টাকার মাংস হয়? বাবা মাংস খাবো না, চলো বাড়ি। দাদা তুমি এরকম খারাপ আচরণ কেন করলে একটা গরিব মানুষের সাথে? দাদা এরকম করা কি তোমার ঠিক হলো? একটা গরিব মানুষকে মারলে? গরিব মানুষ কি লোক হয় না? আর আগে থেকে এরকম করবে না কোনোদিনও ভাই। ঠিক আছে দাদা, আজকের পর থেকে আমি এরকম করবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে দাদা, একটা গোটা পোল্ট্রি দাও তো। ঠিক আছে, অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। হয়ে গেছে। ঠিক আছে বেটা, আল্লাহ আছে তো। দাদা আমি অনেক দাও, আপনার সাথে পোল্ট্রিওয়ালাটা অনেক খারাপ ব্যবহার করছে। কি করবো দাদা, আমাদের গরিবের সাথে এরকমই হয়, আমাদের অভ্যাস হয়ে গেছে এরকম হয়। ঠিক আছে, আমাদের তরফ থেকে এই যে না খাও ভালো করে, দোকানে বানাও ভালো করে, সবাই হ্যাপি থাকো তাহলে। ঠিক আছে দাদা, তাহলে আসছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে বেটা, চলো পুজোটা কাটে রান্না করে খাই।